আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো যে মূলত চ্যাটজিপিটি অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে এবং সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা সেটাকে কিভাবে ব্যবহার করব এবং সেটা দিয়ে কিভাবে ইনকাম করব। তো ফার্স্ট আমরা দেখাবো যে কিভাবে চ্যাটজিপিটি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো তার জন্য আমরা ফার্স্ট কি করব, একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। তো জাস্ট তারপরে আমাদের যে কোনো একটা জিমেইল দিয়ে সেটাকে সাইন ইন করে নেব। তো এই যে আমার একটা জিমেইল দিয়ে সেটাকে সাইন ইন করার পর কি করব, এই যে সার্চ বক্সে এসে সার্চ করব হচ্ছে চ্যাট জিপিটি, অর্থাৎ এই চ্যাট জিপিটি এই কথাটা লিখে আমরা সার্চ করব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে ফার্স্ট এই যে একটা লিঙ্ক দেখাচ্ছে। এই চ্যাট জিপিটির আমি আগেই বলে রাখি, এর কিন্তু নিজস্ব কোনো কি নেই, যে এর কোনো নিজস্ব সার্ভার নেই বা কোনো অ্যাপস নেই। অর্থাৎ কোনো কি আমরা যেমন প্লে স্টোরে গিয়ে বিভিন্ন বড় বড় সাইটের কি করি একটা অ্যাপস পাই, তো এরকম চ্যাট জিপিটির এখনো কোনো অ্যাপস তৈরি হয়নি। সো এই যে শুরুতে একটা লিঙ্ক দেখতে পাচ্ছি এই চ্যাট জিপিটির, তো এই লিঙ্কটাতে আমরা কি করব, ক্লিক করে দেব। তো এই যে আমি ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখতে পাবো এই যে তারপর ফার্স্ট আমাদের সামনে যে পেজটা ওপেন হবে সেটা হচ্ছে এই যে এই পেজটা দেখেন, এই যে চ্যাট জিপিটি অপটিমাইজিং ল্যাঙ্গুয়েজ মডেলস ফর ডায়লগ। তো এই যে এইখানে তারপর আমরা কি করব, এই যে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবো এখানে ট্রাই চ্যাট জিপিটি লেখা রয়েছে, জাস্ট এটার উপরে ক্লিক করে দেব। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর এই যে একটু লোডিং হচ্ছে, এই যে এখানে লগ ইন এবং সাইন আপ এই দুটি কথা এসেছে। কারো কারো ক্ষেত্রে এই পেজটা আসার আগে আর একটা অপশন আসতে পারে, সেটা হচ্ছে যে ভেরিফাই অ্যাজ এ হিউম্যান, অর্থাৎ আপনি রোবট না মানুষ এই ভেরিফাই চাইবে। সো সেখানে শুধু ভেরিফাই এর উপরে ক্লিক করলেই হয়ে যাবে, কারণ রোবট হলে তখন সেখানে ভেরিফাই এর উপরে ক্লিক করতে পারবে না। সো আমাদের এটা আসেনি। তারপরে এই যে দেখেন, যদি আপনার আগেই কোন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে লগ ইনে ক্লিক করবেন, তারপর সেই জিমেইলটা দিয়ে দিবেন, হয়ে যাবে ওপেন। আর যদি না থাকে তাহলে নতুন করে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে সাইন আপে ক্লিক করবেন। যেহেতু আমরা নতুন করে একটা কি করব, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তার জন্য কি করবে, যে সাইন আপে ক্লিক করে দিলাম। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় নিচ্ছে, তারপরে সাথে সাথে আপনার সামনে একটা পেজ ওপেন হবে। এই যে দেখেন, তারপরে এরকম একটা পেজ আপনার সামনে মানে শো করবে। তো এই পেজটা শো করার পর দেখেন এখানে লেখা রয়েছে যে ইমেল অ্যাড্রেস, অথবা কন্টিনিউ উইথ গুগল ক্রোম, অথবা কন্টিনিউ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি যে কোনো একটা দিয়ে কি করতে পারেন, এটাকে লগ ইন করতে পারেন। তো কন্টিনিউ উইথ গুগল ক্রোম এটা দিয়েও করতে পারেন, অথবা জিমেইল দিয়েও করতে পারেন। তো আমরা কি করব, একটা জিমেইল দিয়ে করব। তো এখানে একটা জিমেইল আমরা লিখে দিই আমাদের, অথবা এই যে আমরা কি করতে পারি, কন্টিনিউ উইথ গুগল ক্রোম দিয়েও কিন্তু যেতে পারি। তো আমরা একটা জিমেইল লিখে দিলাম, gmail.com, অর্থাৎ আমি আমার একটা জিমেইল লিখে দিলাম। এভাবে আপনারা আপনাদের একটা জিমেইল লিখে দেবেন। তো তারপর জাস্ট এই কন্টিনিউ ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এই যে এরকম একটা পেজ আপনার সামনে শো করবে। তো এই জিমেইলটার পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো জাস্ট আমরা আমাদের এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেব। তো আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, তারপর জাস্ট এই যে কন্টিনিউ এখানে ক্লিক করে দেব। তো কন্টিনিউ এখানে ক্লিক করে দিচ্ছি, তারপরে এরপরে জাস্ট এই যে আরেকটা পেজ আসবে, সেটা হচ্ছে টেল আস অ্যাবাউট ইউ, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটো অপশন আসবে। তো এখানে আপনার কি করতে হবে, একটা নাম দিয়ে দিবেন। যেমন আপনার নাম যদি হয় এমডি করিম শেখ, তাহলে এমডি করিম হচ্ছে ফার্স্ট নেম এবং শেখ হচ্ছে লাস্ট নেম। যেহেতু আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সো আপনার একটা নাম এখানে দিতে হবে। তো আমি জাস্ট আমার নামে ক্রিয়েট করতেছি, এমডি উজ্জ্বল, তারপর লাস্ট নেমে দিয়ে দিলাম হচ্ছে হোসেন, এই ডাবল এস এ আই এন, হোসেন। তারপর জাস্ট কি করবেন, এই যে কন্টিনিউ এটাতে ক্লিক করে দিবেন। তো তারপরে দেখেন কন্টিনিউ ক্লিক করার পর ভেরিফাই ইওর ফোন নাম্বার, অর্থাৎ এখানে এমন একটা ফোন নাম্বার দিতে হবে যে নাম্বারটাতে এরা কিছু একটা কোড পাঠাবে। এই কোডটার মাধ্যমে আপনাকে ভেরিফাই করবে যে অ্যাকাউন্টটা জাস্ট আপনারই, অন্য কেউ হ্যাক করেনি। তো এখানে একটা নাম্বার দিয়ে দিবেন যে নাম্বারে এরা কোড পাঠাবে। সো আমি একটা নাম্বার এখানে দিয়ে দিচ্ছি, সাপোজ আমার সুবিধার্থে নাম্বারটাকে আমি একটু ব্লার করে দেব সিকিউরিটির জন্য। তো 0, তো আমি আমার নাম্বারটি একটু ঢেকে দিলাম। তারপর জাস্ট দেখবেন নিচে সেন্ড কোড লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো সেন্ড কোড এখানে ক্লিক করে দিলাম। তারপরে সেই নাম্বারে একটা কোড চলে আসবে, সাথে সাথে এই কোডটা আপনাকে এখানে দিতে হবে। তো কোডটা চলে আসবে, এই যে আমাদের কোডটা চলে এসেছে। আমরা কোডটা এখন এখানে বসাবো 3543, তাহলে 354350। তো এই যে দেওয়ার সাথে সাথে অটো এন্টার হয়ে গেল।
তো এই যে একটু সময় নিচ্ছে। তো এই যে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে, এই যে আমাদেরকে সরাসরি চ্যাটজিপিটির এখন পেজে নিয়ে আসবে, একটু সময় নিচ্ছে। তো এই যে আমাদেরকে তারপর সরাসরি এই যে চ্যাটজিপিটির একদম পেজে নিয়ে আসবে, যেখানে এক্সাম্পল, ক্যাপাবিলিটিস, লিমিটেশন বেশ কিছু রয়েছে, অর্থাৎ কিভাবে কাজ করবে তার কিছু এক্সাম্পল দেওয়া আছে, এর ক্যাপাবিলিটি রয়েছে, অর্থাৎ এর মধ্যে কি, এর সক্ষমতায় কি কি পারবে সবকিছু এখানে দেওয়া রয়েছে, এবং এর কিছু লিমিটেশন দেওয়া রয়েছে, কারণ যেহেতু এটা একটা রোবোটিক সিস্টেম, সো এর কিছু লিমিটেশন অবশ্যই থাকবে। যেমন এই জিনিসটা আপনাকে খুব সহজে বলে দিতে পারবে না যে কোন জিনিসটা রাইট অথবা রং, কারণ একে যেভাবে ডিরেকশন দেওয়া আছে সেইভাবেই আপনাকে দেবে। তো এখন কি করতে পারেন, এই যেখানে নিচে দেখবেন চ্যাট অপশন রয়েছে, আমরা যেমন চ্যাট বক্সে কারোর সাথে চ্যাট করি, ঠিক সেভাবে এখানে শুধু চ্যাট বক্সে আপনাকে কমেন্ট করে দিতে হবে আপনি কি চাচ্ছেন, আপনার সবকিছু এখানে সে দিয়ে দেবে। যেমন আমি যদি এখানে একটু লিখি যে রাইট মি এ পোয়েম অ্যাবাউট বাংলাদেশ, তো কি করব, রাইট মি এ পোয়েম অ্যাবাউট বাংলাদেশ। তো সাথে সাথে দেখবেন এটা কি করবে, বাংলাদেশ সম্বন্ধে পোয়েম লিখে দেবে। তো এখন এরপরে কি করতে হবে, এন্টার দিতে হবে। এই যে দেখেন অল্পক্ষণের মধ্যে এই যে দেখা শুরু হয়ে গেছে, বাংলাদেশ এ ল্যান্ড, একটু সময় নিচ্ছে, অল্প সময়ের মধ্যে দেখেন কতগুলো লাইন লিখে দিচ্ছে যে বাংলাদেশ এ ল্যান্ড। আমি এখানে স্টপ করে দিলাম, এই যে স্টপ জেনারেটিং, অর্থাৎ এখানে ক্লিক করলে লেখা বন্ধ হবে, না হলে এই অনর্গল লিখতেই থাকবে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত সে অনেক লিখে দেবে আপনাকে। দেখেন এখানে কিন্তু অনেক লেখা হয়ে গেছে, বাংলাদেশে ল্যান্ড অফ বিউটি অ্যান্ড গ্রেস উইথ রিভস, ইট ইজ এ রিভার্স উইথ স্লো অ্যান্ড গ্রিন ফিল্ডস দ্যাট এমব্রেস। অর্থাৎ এই যে বিষয়গুলো এখানে কিন্তু যে কবিতাটা লিখে দিয়েছে, এটা কিন্তু আর পৃথিবীর কোথাও এই কবিতা নেই, এটা ইউনিক। এবং এটা শুধু ইউনিক ভাবে লিখে দেওয়া তা না, এই বাংলাদেশকে যদি আপনি এটার ভিত্তিতে রিসার্চ করেন, দেখবেন যে ঠিক এই বৈশিষ্ট্যগুলো এই দেশের মধ্যে রয়েছে। অর্থাৎ শুধু কবিতা না, আপনি যদি চান এটাকে শেক্সপিয়ার স্টাইলে লিখে দিতে, তাহলে জাস্ট এখানে আবার নতুন করে কমেন্ট করবেন কি যে রাইট ইট ইন শেক্সপিয়ার স্টাইল, তাহলে সে কিন্তু শেক্সপিয়ার স্টাইলে লিখে দিবে। তো জাস্ট আমি এখন চাচ্ছি অন্য কিছু একটা চাচ্ছি, তো কি করবো, আমি এখন অন্য একটা লেখা চাবো, তো আমি এই চ্যাট বক্সে আবার চলে আসবো, সেই বিষয়ে কিছু চাইবো। যেমন আমি চাচ্ছি write me a basic Python code লেখার পরে আমি জাস্ট এন্টার করবো, সাথে সাথে সে কিন্তু কি করবে, একটু সময় নিচ্ছে, তারপরে আমাকে কিন্তু এই যে দেখেন সে কিন্তু কি করছে যে শিওর here is a simple Python paragram that prints hello world to the কনসোল। এই যে শুরু হয়ে গেছে, দেখেন সে কিন্তু অলরেডি আমাকে লিখে দিয়েছে। তো এই যে শুধু কোড না, আপনি যে কোনো কিছু বললে এখানে কিন্তু সাথে সাথে আপনি সেই জিনিসগুলো আপনাকে লিখে দেবে। এরপর সাপোজ মনে করেন আপনি কোনো একটা ভিডিও তৈরি করেছেন, কোনো একটা ইউটিউবে ভিডিও তৈরি করেছেন, তার জন্য কোনো সঠিক ডেসক্রিপশন পাচ্ছেন না, তো জাস্ট এখানে সে জাস্ট সেটাকে কি করবেন, কমেন্ট করবেন, সাথে সাথে সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দেবে। যেমন যে রাইট মি এ ডেসক্রিপশন about ইউটিউব চ্যানেল দিলাম, ইউটিউব চ্যানেল। এরপর জাস্ট এন্টার দিবেন, সাথে সাথে দেখেন সে কিন্তু আপনাকে লিখে দেবে, লেখা শুরু হয়ে গেছে, এটা কিন্তু লেখা শুরু হয়ে গেছে। এই যে দেখেন, এই যে অলরেডি সে লিখতেইছে এবং লিখতেই থাকবে, সে কি করবে, অনর্গল লিখতেই থাকবে। এই যে আপনি যে ধরনের জিনিস চান, শুধু সেটা না, আমি এখানে স্টপ দিয়ে দিলাম, এই দেখেন সে কিন্তু এভাবে আপনি অনেক ডেসক্রিপশন আপনাকে লিখে দিবে, আপনার প্রয়োজন মতো এখান থেকে বেছে এটাকে জাস্ট কি করবেন, এখান থেকে কপি করবেন, এই যে এইভাবে জাস্ট কপি করবেন। এটাকে কিন্তু কপিও করা যাবে, এমন না যে কপি করা যাবে না, জাস্ট এটাকে কপি করে আপনার প্রয়োজনে, যেখানে আপনার ওয়ার্ডপ্রেস লাগুক, যেমন কোডগুলো আপনার কোনো নোটপ্যাডে লাগুক, যেখানে তো প্রয়োজন সেখানে নিজে এটাকে রেখে দেবেন। অথবা আপনি কি করতে পারেন, মনে করেন আপনার একটা রিসার্চ পেপার, আপনি শুধু ওই টপিকটার নাম লিখবেন যে এই রিসার্চ পেপারের উপরে আমাকে এইখানে এই বিষয়টা লিখে দিতে হবে, সে কিন্তু অনর্গল আপনাকে অনেকগুলো লিখে দেবে। যেমন আপনি মনে করতে পারেন এখানে আপনার একটা হোমওয়ার্ক আছে, সেটা করে দিতে বলতেছেন, তো সে কিন্তু সেটাও করে দেবে। যেমন আমি যদি এখানে বলি রাইট মি এ প্যারাগ্রাফ অ্যাবাউট কি দেব, মনে করেন অ্যাবাউট উইন্টার সিজন দিলাম, উইন্টার সিজন। আমি চাচ্ছি যে উইন্টার সিজন নিয়ে আমাকে একটা প্যারাগ্রাফ লিখে দিই, তো জাস্ট আমি দিয়ে এন্টার করে দেব। এই যে দেখেন সাথে সাথে সে কিন্তু আমাকে উইন্টার সিজন নিয়ে এই যে প্যারাগ্রাফ লিখে দিচ্ছে যে উইন্টার ইজ ওয়ান অফ দা 4 সিজন এন্ড ইট ইজ ক্যারেক্টারাইজড বাই কোল্ড টেম্পারেচার, শর্টার ডেজ ইত্যাদি, অনেক ধরনের লেখা আসবে। আমি জাস্ট স্টপ জেনারেটিং এখানে দিয়ে এটা স্টপ করে দিলাম।
এই যে এভাবে দেখেন আপনি অনর্গল একের পর এক যত খুশি আপনি এটা দিয়ে কি করে নিতে পারেন, লিখে নিতে পারেন। তো এই যে এইভাবে আমরা দেখালাম যে কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিস মুহূর্তের মধ্যে এই চ্যাট জিপিটির মাধ্যমে কি করতে পারেন, লিখিয়ে নিতে পারেন। এখন আমরা বলবো যে এটার সাহায্যে আপনি কিভাবে ইনকাম করতে পারেন। সাপোজ আপনার ফাইবার বাকি আছে, মনে করেন ফাইবার একটা অ্যাকাউন্ট আছে, অথবা বিভিন্ন ক্লায়েন্টের সাথে আপনি বিভিন্ন বিষয় নিয়ে ডিল করেন, অথবা আমরা ধরে নিলাম আপনি একজন ইউটিউব অপারেটর। তো আপনি কি করতে পারেন, বিভিন্ন বিষয় ভিডিও ক্রিয়েট করতে পারেন, বিভিন্ন আপনার দায়িত্ব থাকতে পারে বিভিন্ন ভিডিওর ডেসক্রিপশন লিখে দেওয়া, টাইটেল লিখে দেওয়া, ট্যাগ লিখে দেওয়া। তো এখানে যদি আপনি লেখেন এসে যে আমাকে একটা এই টপিকের উপরে টাইটেল এবং ডেসক্রিপশন এবং ট্যাগ লিখে দাও, সাথে সাথে কিন্তু ইউনিক ভাবে যা পৃথিবীর আর কোথাও নাই এবং খুবই গুরুত্বপূর্ণ সেই ট্যাগ, টাইটেল এবং ডেসক্রিপশন গুলো লিখে দেবে। তো আপনি কি করতে পারেন, এখান থেকে এগুলো লিখে নিয়ে আপনি আপনার বায়ারকে কিন্তু সেগুলো দিয়ে খুব সহজে খুশি করতে পারেন। অথবা আপনার যদি বিভিন্ন, যেমন এই যে বিভিন্ন কোড, বিভিন্ন বিষয় আপনাকে কোডার হিসাবে হায়ার করে থাকে, তাহলে আপনি সেই বেসিক জিনিসগুলো বা যত জটিল হোক সবগুলোর কোড কিন্তু এখান থেকে খুব সহজে লিখিয়ে নিতে পারেন, নিয়ে কপি করে আপনার ওয়ার্ডপ্রেসে নিয়ে তাদেরকে কি করতে পারেন, একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারেন। তো এইভাবে যে কোনো জিনিস আপনি এখান থেকে খুব সহজে সমাধানটা খুঁজে বের করে সেটাকে আপনি আপনার ক্লায়েন্টকে দিয়ে বা কোনো একটা সাইট তৈরি করে দিয়ে, অথবা তার ইউটিউব চ্যানেল প্রমোশন করে বিভিন্ন ভাবে, অথবা তার কারো রিসার্চ পেপার তৈরি করে দিয়ে, কারো হোমওয়ার্ক করে দিয়ে ইত্যাদি বিভিন্ন ভাবে, কারো আর্টিকেল লিখে দিয়ে, অর্থাৎ যত পথ খোলা রয়েছে সবগুলো আপনি এখান থেকে কি করতে পারেন, কমপ্লিট করে সেগুলো তাদেরকে পাঠিয়ে আপনি খুব সহজে খুব একটা ইনকাম করতে পারেন। তো এভাবে কি করা যায়, আপনি চ্যাট জিপিটি ইউজ করে খুব সহজে আপনার প্রয়োজনীয় যে কোনো জিনিসের সমাধান খুঁজে বের করে আপনার ক্লায়েন্টকে দিয়ে তাকে সন্তুষ্ট করার মাধ্যমে আপনি প্রয়োজনীয় একটা ভালো একটা স্যালারি সেখান থেকে কি করতে পারেন, গেইন করতে পারেন। তো তারপরেও আসলে পরিশ্রম ছাড়া তো কোনো কিছু হয় না খুব সহজে, চাইলে তো আর টাকা দেখা যায় যে হাতের মুঠে এসে ধরা দেবে না, তাই না? তো এটার জন্য আপনাকে এখানে কাজ করে এইখানেও কিন্তু একটু এক্সপার্ট হতে হবে। তো কিভাবে কোন বিষয়গুলো খুঁজে বের করা যায় এগুলো একটু নোটপ্যাডে নিয়ে বা কোথাও নিয়ে নিজে একটু কি করবেন, রিসার্চ করে কিছু জিনিস বাদ দিয়ে নিজের কিছু পছন্দ মতো জিনিস ইনক্লুড করতে পারেন, অর্থাৎ আপনার মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন। তো আজ এতটুকুই ছিল, আজকে আমরা দেখালাম যে এভাবে কিভাবে আমরা কি করতে পারি, চ্যাট জিপিটির মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এটাকে ব্যবহার করে দৈনন্দিন জীবনের যে কোনো সমস্যার সমাধান করতে পারি, পাশাপাশি আমরা কি করতে পারি যে খুব সহজেই কিছু টাকা ইনকাম করতে পারি। তো আজ এতটুকু ছিল, পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।